কোনো আদালতে এই আবেদন গ্রহণ করবে না যারা ইতিমধ্যেই দীর্ঘ শুনানির পর, কলকাতা হাইকোর্টের মামলাটা যদি আপনারা দেখেন, দিনের পর দিন শুনানি হয়েছে, সবাই তাদের বক্তব্য বলেছেন। তারপর সুপ্রিম কোর্টও দিনের পর দিন শুনানি হয়েছে, প্রাণ খুলে যে যার কথা বলেছেন। এরপরেও তার কোনো প্রশ্ন থাকে না। গোটা নির্ণয় প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে, সবটাই বাতিল হয়েছে। এখন এদের মধ্যে একদল যারা সরাসরিভাবে মমতার দলের সঙ্গে বোঝাপড়া করে নিয়োগপত্র পেয়েছেন, তারা চিহ্নিত হয়েছেন অপরাধী হিসেবে, দুর্নীতির সরাসরি যুক্ত তারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন তাদেরও বাঁচাবার চেষ্টা করছেন স্কুল সার্ভিস কমিশন আবার। সেই জন্যই তারা একটা সুযোগ পাচ্ছেন যে স্কুল সার্ভিস কমিশনের লিস্টটা তো অসম্পূর্ণ লিস্ট, আমরা চ্যালেঞ্জ করে দিয়ে প্রমাণ করতে পারি যে আমরা তার মধ্যে পড়ি না। এই প্রচেষ্টা আর কি, দুবন্ত মানুষের খড়কুটো ধরে বাঁচার চেষ্টা ছাড়া আর কিছু না। ধন্যবাদ। কলকাতা হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ হয়ে গেল। এসএসসির 1806 জন দাগির তালিকায় বহাল রইল। দাগির তালিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রায় 350 জন দাগি শিক্ষক। নিজেদের যোগ্য বলে ঘোষণা করার আর্জি তারা জানান, যে আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, গতকালই আমরা দেখেছিলাম এই 350 জন দাগি যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন, তারা নতুন করে নিয়োগে অংশ নিতে চাইছিলেন, আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট কি বলল? দেখো, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই যারা দাগি শিক্ষক রয়েছেন, যারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন, তাদের আবেদনে এই মুহূর্তে সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফলত তারা যোগ্য হওয়ার জন্য যে আবেদন কলকাতা হাইকোর্টে করেছিলেন, পরীক্ষায় বসার জন্য যে আবেদন কলকাতা হাইকোর্টে করেছিলেন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই আবেদনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই আবেদন খারিজ করা হয়েছে। তার কারণ, কলকাতা হাইকোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণ, আজকের পর্যবেক্ষণ, সেখানে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের আইনজীবীদের জিজ্ঞাসা করেছিলেন যে এর আগে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে এই শিক্ষকদের যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয়, সেই যোগ্য শিক্ষকদের 31 ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল, সেই তালিকার মধ্যে এখানে যারা মামলা করেছেন সেই শিক্ষকরা রয়েছেন কিনা। তাদের আইনজীবীদের তরফ থেকে বলা হয় যে না, তার কেউই কিন্তু এই মুহূর্তে স্কুলে চাকরি করছেন না। ফলে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে, যখন তাদেরকে প্রাথমিকভাবে স্কুলে যেতে বারণ করা হয়েছিল, সেই সময় তারা স্কুল সার্ভিস কমিশনের কাছে কেন আবেদন করেননি, তারা সেই সময় কেন উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করেননি। তারা একেবারে শেষ মুহূর্তে এসে যখন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে এবং তার পাশাপাশি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে, ক্লাস 9 এবং ক্লাস 10 এর ক্ষেত্রে 7 তারিখ এ মাসের, এবং ক্লাস 11 এবং 12 এর ক্ষেত্রে 14 তারিখ। ফলে এই শেষ মুহূর্তে এসে তারা কেন কলকাতা হাইকোর্টে আবেদন করছেন, এবং সমস্ত কিছুর একটা সীমা থাকা দরকার বলে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মনে করছেন, এবং সেই কারণেই তিনি কিন্তু এই দাগিদের আবেদন খারিজ করেছেন। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ।